সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ভিডিওতে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা বাড়ির পাশ থেকেই কিনেছিলাম। শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি। মাশাআল্লাহ খুবই পরিবর্তন হয়েছে, আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, গরু কিনে নিয়ে আসার পর অবশ্যই ১ সপ্তাহ রেস্ট রেখে অবশ্যই কৃমির ডোজটা দিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, এটা আমার বাড়ির পাশ থেকেই কিনেছি, এজন্য জানাশোনা ছিল। তাই আমি ২ দিন পরেই কৃমির ডোজ দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার মামা এসে কৃমির ডোজ দিয়ে দিচ্ছে। কলিজা কৃমির ইনজেকশন দিয়েছি। কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার পর অবশ্যই ভালো কোম্পানির লিভার টনিক খাওয়াবেন। আমি দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটি লিভার টনিক দেখাচ্ছি। এটা আমি এই গরুকে ২০০ ml দিয়েছি। ২০০ ml খাওয়ানোর পর অবশ্যই তাকে জিঙ্ক দিবেন। জিঙ্ক বি দিয়েছি। এটা খাওয়ানোর পরেই দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লোম উঠে যাচ্ছে এবং গরুর কালার কিন্তু এটা থাকবে না। আপনারা ভালোভাবে ভিডিওতে দেখে রাখুন। ২ মাস পর আমি আবার আপডেট নিয়ে আসব। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এর পরিবর্তন দেখে। সুপ্রিয় দর্শক, তাতেই দেখতেই পাচ্ছেন এই ১৫ দিনেই কতটা পরিবর্তন হয়ে গেছে। প্রথমেই গরুকে রেডি করতেই কিছুদিন দেরি হয়, পরে ধাম করে গরুর গোস্ত লেগে যায়। আপনার তা কল্পনাও করতে পারবেন না। যারা গরুর খামার দিয়েছেন অবশ্যই ঠিকমতো যত্ন নেবেন, তাহলে লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আর খামার যারা করেছেন অবশ্যই কাঁচা ঘাস রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কৃমির ডোজ দেওয়ার পর গরুকে তো ওখানে কোনোভাবেই যত্ন নেয়নি, আমি আগের ভিডিওতেই বলেছি। এখানে নিয়ে এসে নিয়মিত গোসল করানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমি দেখলাম পশমের ভিতর থেকে ছোট ছোট আঠালো বের হচ্ছে। কৃমির ডোজ দেওয়ার কারণে চামড়ার উপরে যত রকম পোকামাকড় আছে সবগুলোই মরে যাচ্ছে এবং ঝরে পড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গোটাগুলো এখানেই পোকা ছিল, এই আঠালো ছিল, এর রক্ত চুষে চুষে খেত। কারণ দীর্ঘদিন গোসল করানো হয়নি এই গরুকে, আঠালো এখানে লেগেছিল। ভালোভাবে যত্নই নেয়নি, তাই কীভাবে আঠালো পড়বে। আর কৃমির ডোজ দেওয়ার কারণে তার লিভার ভালোভাবে পরিষ্কার হয়েছে এবং জিঙ্কের কারণে তার লোম দেখুন উঠে যাচ্ছে। আমি ভিডিওতে টান দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে লোমগুলো উঠে যাচ্ছে। লোম উঠে এর পরিবর্তন হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। আপনার ভিডিওর সঙ্গেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পাশেই থাকবেন পরের আপডেট দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ভালোভাবে এই গরুটা চিনে রাখুন। পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এর আপডেট। সুপ্রিয় দর্শক, আপনার ভিডিওতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা পাকচং 1 হাইব্রিড ঘাস। অনেকেই ভালো মানের কাটিং চান, সেক্ষেত্রে আমি এই ভিডিওটি নিয়ে আসা। যাদের কাটিং লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে পৌঁছে দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।